আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা অষ্টম শ্রেণীর উপপাদ্য চতুর্ভুজ সংক্রান্ত 1 থেকে 5 সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, চতুর্ভুজের চারটা কোণ, কয়টা কোণ? চারটা কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। তো আমরা জানি যে চারটা কোণ অর্থাৎ চতুর্ভুজের এই যে চারটা কোণ, কে এটা কোণ, এ কোণ, সি কোণ, বি কোণ, এই সবগুলা যোগ করলে আমার কত হবে? যোগ করলে 360 ডিগ্রি হবে। এটা আমরা সবাই জানি। এখন এখানে আমরা সেটাই প্রমাণ করব। এসি যোগ করি। এসি মানে কি? কর্ণ। এই কর্ণ যোগ করব। কর্ণ যোগ করলে আমার এখানে ত্রিভুজ পাবো কয়টা? দেখো তো, একটা, দুইটা। পাইছি কয়টা ত্রিভুজ? দুইটা ত্রিভুজ। এখন এই দুইটা ত্রিভুজ এর ভিতরে আমরা প্রমাণটা করতে পারবো। ঠিক আছে? তো দেখো, এখানে ত্রিভুজ এবিসি কোনটা? এই যে এটা ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের আমরা এই যে কোণটা আছে, কোণ বি কোণটা, এই বি কোণটা আমরা শুধু লিখবো কোণ বি, শুধু লিখবো কোণ বি। আর বাকিগুলো আমরা ফুল লিখবো। দেখো, বিএসি, বিএসি মানে এ কোণটা, আর বিসিএ মানে হচ্ছে এ কোণটা। তো এভাবে আমরা লিখবো দুই সমকোণ। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। পরেরটাই দেখো, ত্রিভুজ কি? ডিএসি। এখানেও সেম কাজ করবো। ডি কোণটা আমরা লিখবো না, মানে জাস্ট ডি লিখবো। আর বাকিগুলো দেখো ডিএসি আর ডিসিএ এভাবে লিখবো। হ্যাঁ, মানে একইভাবে লিখবো, অনুরূপভাবে। এটাও সেম 2 সমকোণ। আমরা জানি যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 2 সমকোণ। ঠিক আছে? এখন আমরা কি করব? এই যে এখানে এটা আর এটা যেটা বের করছি, এগুলো যোগ করে দিব। যোগ করলে কত আসে দেখো তো? 4 সমকোণ। এখন এখানে আছে কত? কোণ ডি, কোণ বি, এতটুকু ঠিক আছে। বাট এই দুইটা তো এগুলো কিন্তু ঠিক নেই, যে কোণ ডিএসি, কোণ এসিডি, কোণ বিএসি, কোণ এসিবি, এগুলোকে একটু সাজায় লিখতে হবে। কিভাবে লিখবো, তাই না? তো এটাই আমি দেখাই। দেখো কীভাবে লিখবো। আমার প্রথমে তোমরা ত্রিভুজের দিকে তাকাও। ত্রিভুজে আমার এখানে এ কোণটা, এটাকে বলতে পারি ডিএসি, তাই না? এ দেখো ডিএসি। তারপর দেখো বিএসি মানে কোন কোণটা? এ কোণটা। বিএসি কোথায় দেখো তো? এই বিএসি এটা। তাহলে দেখো, এই দুইটা কোণ পরস্পরের সন্নিহিত কোণ না? সন্নিহিত কোণ মানে কি? যখন দুইটা কোণ পাশাপাশি থাকে তখন তাকে আমরা বলি সন্নিহিত কোণ। তাহলে দুইটা কোণ যোগ করলে হচ্ছে কি? কোণ এ না? অবশ্যই। তাহলে কোণ ডিএসি আর কোণ বিএসি মিলে হবে কোণ এ। জানি তো আমরা? জানি। পরেরটা দেখো, এখানে আছে কি? এসিডি। এসিডি দেখো কোথায়? এসিডি মানে হচ্ছে এ কোণটা। আর একটা কোণ কি আছে? কোণ এসিবি। এসিবি মানে কি? এটাও এ কোণটা। তো দুটো যোগ করলে কত হয়? কোণ সি। তাহলে এখানে কোণ এ, এখানে কোণ সি। তো এটাই আমরা এখানে পরে সাজায় লিখবো। দেখো, কোণ এ, কোণ সি। সবগুলো যখন একসাথে লিখবো, তো কোণ এ, কোণ সি। দেখো, কোণ এ, কোণ সি লিখলাম। আর এখানে কোণ ডি লিখলাম। আর কোণ বি লিখলাম। তাহলে সব যোগ করে হয় 4 সমকোণ। এটাই প্রমাণিত। তো এখানে দেখো, আমাদের এডি বাহু হচ্ছে এটা, এবং বিসি বাহু হচ্ছে কি? এডি এর বিপরীত বাহু। এ বাহু সমান। আর এবি বাহুর বিপরীত বাহু কোনটা? ডিসি। এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে ডিসি। তাহলে এই বাহু আর এই বাহু সমান। তো বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এই বিপরীত বাহু। আর এই যে কোণগুলো পরস্পর সমান, সেটা দেখো, কোণ বি এর বিপরীত কোণ কোণ ডি, মানে কোণ বি সমান সমান কোণ ডি সমান, এটা প্রমাণ করতে হবে। আর কোণ এ, কোণ সি যে পরস্পর সমান, এই যে পরস্পর সমান, এটা আমরা প্রমাণ করব। এ বি আর সিডি পরস্পর কি? সমান্তরাল না? সমান্তরাল। ধরো এখানে তোমার এখন আপাতত এডি বাহুটা নাই, আর বিসি বাহুটা নাই। তাহলে এবি আর ডিসি হচ্ছে পরস্পর সমান্তরাল, তাই না? তাহলে বলতে পারি এ কোণ আর এ কোণ কি? একান্তর কোণ না? এসি হচ্ছে তাদের ছেদক, আর কোণে কোণ সি হচ্ছে কি? একান্তর কোণ। আমরা জানি যে একান্তর কোণ যেগুলো থাকে এগুলো হয় পরস্পর সমান, তাই তো? সমান হয়। তাহলে এ বি সমান্তরাল ডিসি, আমরা এখানে এটাই লিখছি যে এ বি সমান্তরাল ডিসি। সমান্তরাল তোমরা আশা করি বুঝো। ধরো এ বাহুর সমান্তরাল এ বাহু, ঠিক আছে? মানে পরস্পর সমান্তরাল। এ বাহু সমান্তরাল এ বাহু, পরস্পর সমান্তরাল।
সমান্তরাল মানে এই না যে দৈর্ঘ্য সমান হইতে হবে, তার মানে হচ্ছে এরা বরাবর সোজা সোজা, বুঝছো? এটা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল মানে এরকম না, মনে করো একটা বাহু এরকম আর একটা এরকম, এটা কিন্তু সমান্তরাল হবে না। সমান্তরাল হবে এরকম হইতে হবে, এই বাহু এরকম হইতে হবে, এই বাহু এরকম হইতে হবে, এই বাহু এরকম হইতে হবে। বাট একটা বাহু এদিকে আর একটা বাহু এদিকে, এগুলো সমান্তরাল হবে না। তাহলে তোমরা সমান্তরালটা জানো। তো আমরা সুন্দর করে যা বলছি সেটাই লিখলাম, যে এ বি সমান্তরাল ডিসি আর এসি তাদের ছেদক, আর কোণ যেগুলো একান্তর কোণ সেগুলো আমরা লিখছি, কোণ বিএসি আর কোণ এসিডি, কোণ বিএসি আর কোণ এসিডি। এতটুকু আমরা ক্লিয়ার। এখন দেখো এখানে আমরা এই বাহু আর এই বাহু মুছে দিয়েছিলাম, তাই তো? এখন আমরা কাজ করব, আমরা এই বাহু আর এই বাহু মুছবো, মানে উল্টা করব আর কি, ঠিক আছে? উল্টা করব। তো আমরা আগের বাহুগুলো ফেরত আনি, ফেরত আনার পরে আমরা সুন্দর করে দেখো এখানে এই বাহুগুলো মুছে দিব। তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, হ্যাঁ, বোঝানোর জন্য আমি এই বাহুগুলো মুছে দিলাম। এখন দেখো এসি কিন্তু আবারও ছেদক, এখানে আমরা ছেদকটা চেঞ্জ করি নাই, ছেদক একটাই থাকবে, কি? এসি। তো এসি হচ্ছে তাদের ছেদক, এবং সমান্তরাল বাহু কি এখন? এডি আর বিসি, মানে এডি আর বিসি এরা পরস্পর কি সমান্তরাল। তাহলে এখন এদের ভিতরে কোণ দেখো, এই কোণটা আছে আর এই কোণটা আছে, এরা পরস্পর কি কোণ? একান্তর কোণ। ঘুরে ফিরে আবার একই কথা, ডিএসি আর এ বিসি ডি একান্তর কোণ। তাই আবার এসি ছেদক, এডি বিসি সমান্তরাল, আর কোণ হচ্ছে কি? এই কোণ এই কোণ। এই কথাটা আমরা সুন্দর করে আবার লিখবো, বিসি সমান্তরাল এডি, এসি তাদের ছেদক, আর হচ্ছে এই কোণ পরস্পর কি সমান, এটা আমরা বলবো। এখন আমাদের সব কিছু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এখানে যেগুলো পাইছি বিএসি এসিডি আর এসিবি ডিএসি, এই দেখো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি। দেখো আমরা এখানে কর্ণ আঁকার পরে আমার এখানে ত্রিভুজটা দেখো কয়টা ভাগে ভাগ হয়েছে? ত্রিভুজটা আমার দুইটা ভাগে ভাগ হয়েছে নাকি? যেমন দেখো এবিসি ত্রিভুজ একটা ত্রিভুজ, আর এখানে আর একটা ত্রিভুজ, তাই তো? এডিসি। তো এই দুইটা ত্রিভুজে দেখো, এই যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এডিসি এ আমরা এগুলো লিখবো যা পাইছিলাম, বিএসসি আর এসিডি, আর এই যেগুলো পাইছি না এসিবি ডিএসসি, এগুলো এখানে আবার লিখবো। হ্যাঁ, লিখলাম। লেখার পরে দেখো এখানে বলছে এসিটা সাধারণ বাহু। তো দেখো এখানে এসি ছেদক, এখানেও এসি ছেদক, দুটার ক্ষেত্রে কি এসি কমন, মানে যে বাহুটা কমন থাকে দুটা ত্রিভুজে সেটাকে আমরা বলি সাধারণ বাহু। কারণ আমি দেখছিলাম ওই ত্রিভুজেও এসি কমন ছিল, দেখো এখানেও এসি কমন ছিল, তাহলে এসি আমার সাধারণ বাহু। তো এখানে আমরা দেখো কোণ পাইছি কয়টা? কোণ পাইছি একটা সমান, কোণ পাইছি দুইটা সমান, আর একটা বাহু পাইছি। তাহলে কি বলতে পারি? কোণ একটা, কোণ দুইটা, আর একটা বাহু। কোণ কি কি? এই যে এ কোণটা আর এ কোণটা, আর এসি সাধারণ বাহু, এসি সাধারণ বাহু। এসি সাধারণ বাহু কোনটা? এটা, বুঝছো? এইভাবে আমরা মিল পাইলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বাহু কোণ উপপাদ্য, সুন্দর করে আমরা পাইয়া গেছি। এখন আমরা বলতে পারি যে এই ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি এরা কি পরস্পর সমান্তরাল। তো এরা যখন পরস্পর সমান্তরাল হবে, এদের বাহুগুলো কোণগুলো সবই সমান হবে। যখন সমান্তরাল হয়েছে, আমরা যখন জানলাম যে না এরা তো সমান্তরাল হয়ে গেছে, তখন আমরা বলতে পারবো যে এর বাহু এ বাহু সমান, এ বাহু সমান, কোণ বি সমান, কোণ ডি সমান। এই দেখো এই যে কোণ এবিসি, এই যে কোণ বি সমান, কোণ ডি সমান, আর বাহুগুলো সমান। তো আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি। কীভাবে? অনুরূপভাবে মানে কি? অনুরূপভাবে মানে হচ্ছে তখন তুমি এখানে এসি কি আর ছেদক ধরবা না। এখন এখানে যদি এসির বদলে আমার এই যে বিডিটা এদের ছেদক হয়, মানে এখানে যে কর্ণ হয়, তাহলে ত্রিভুজ কটা হয় দেখা? এখন এখানে ত্রিভুজ হচ্ছে এটা আর এটা, মানে হচ্ছে বিএডি আর বিসিডি। তাহলে দেখো বিএডি বিসিডি আমরা বলতে পারি, প্রমাণ করা যায় বিএডি সমান্তরাল বিসিডি, আমরা একইভাবে প্রমাণ করতে পারবো। তাহলে এখানে কি কি কোণ আছে তাহলে দেখো, এই যে বিএ কোণ আর এই কোণটা কি অটোমেটিক সমান হবে, এই যে বিএডি বিসিডি প্রমাণিত। উপপাদ্য 3-এ আমাদের 2-এর সাথে সামান্য একটু পার্থক্য আছে। সেই সামান্য পার্থক্যটা কি দেখো, উপপাদ্য 2-তে আমাদের ছেদকটা ফিক্স ছিল, যে এখানে আমরা এসি ছেদক, মানে আমরা দুইটা জায়গায় এসি ছেদক রাখছিলাম, দেখছো? এই দুইটা সেম ছিল, মানে আমার ছেদকটা সেম ছিল এসি এসি। কিন্তু উপপাদ্য 2-এ কী হয়েছে দেখো,
ছেদক এসি দিছে কিন্তু পরেরটা দিছে বিডি, ছেদকের কোনো মিল নাই, বুঝছো? একবার এসি নিছে আর একবার বিডি নিছে, এই পার্থক্যটা। এর একটা পার্থক্য হচ্ছে, দেখো এখানে এবি এবং ডিসি বাহু সমান্তরাল নেওয়া হয়েছে, এখানে একবার এবি এবং ডিসি বাহু সমান্তরাল নেওয়া হয়েছে, আর একবার এডি এবং বিসি বাহু সমান্তরাল নেওয়া হয়েছে। দেখো এডি বিসি আর একবার বিসি ডিসি। তাহলে এখানে আমার সমান্তরাল বাহুগুলো সেম ছিল না, সেম ছিল না। কিন্তু খেয়াল করো 3 নম্বরে আমাদের হয়তো ছেদকগুলো সেম নাই, কিন্তু আমার এখানে সমান্তরাল বাহুগুলো সেম। দেখো এবি ডিসি, মানে আমার জাস্ট সমান্তরাল বাহুগুলো ফিক্সড আছে, কিন্তু ছেদকগুলা একই নাই। তাহলে এখন আমরা এই প্রমাণটা খুব সহজে করতে পারবো যদি আমরা পার্থক্যটা বুঝে থাকি, ঠিক আছে? দেখো আমরা কিভাবে করি। উপপাদ্য 3, প্রমাণ করতে হবে যে এও সিও বিও ডিও, মানে এখানে যে এ ও মানে এতটুকু এও আর হচ্ছে ও সি, এই দুটো সমান। এখন দেখো 1 নম্বর যেটা আছে এটা সেটা আমরা উপপাদ্য 2 থেকে হুবহু লিখে দিতে পারি। দেখো 1 নম্বরটা উপপাদ্য 2 এ যা আছে সেমভাবে আমরা উপপাদ্য 3এও লিখব, এতটুকু আমাদের কোনো চেঞ্জ হবে না। কিন্তু 2 নম্বরে দেখো, 2 নম্বরে যেহেতু আমাদের ছেদকটা ছেদক যেহেতু একই না, যেহেতু বিডি ছেদক, আগেরটা তো ছেদক সেম ছিল, যেহেতু আমার বিডিটা ছেদক, তো এখন আমরা তখন কি করছিলাম, মুছে দিয়েছিলাম। তাহলে আমরা এবি, যেহেতু এবি আর ডিসি যেহেতু সমান্তরাল বাহু, তো বাকিগুলো আমরা মুছে দেই বুঝার সুবিধার্থে। হ্যাঁ, তোমাদের বুঝার সুবিধার্থে। সাথে সাথে আমাদের কিন্তু এখন ছেদক কি এসি নাই, ছেদক এখন কি বিডি, এটাও মাথায় রাখতে হবে। ছেদক যেহেতু বিডি, সেহেতু আমার কোণ এখন কোথা থেকে হবে বলো তো? এখানে কোণ বি আর এখানে হচ্ছে কোণ ডি। তাহলে এবিডি কোথাও আছে, যে এবিডি পাইলাম, এর একটা হচ্ছে বিডিসি, এই দুইটা একান্তর কোণ সমান। এখানে এটা আমরা আগেরটা থেকে লিখছি, 1 নম্বরটা উপপাদ্য 2 থেকে লিখছি, আর 2 নম্বরটা আমরা বিডিকে যখন আমরা ছেদক ধরেছি তখন সেভাবে আমরা একান্তর কোণ দুইটা সমান বলতে পারি। তো এখন দেখো ত্রিভুজ এওবি এবং ত্রিভুজ সিওডি, দেখি এ ও বি এবং ত্রিভুজ সিওডি, এই বাহুগুলো নাই। তো এখন যদি আমাদের এখানে প্রথমটা দেখো এ ও বি, কি এ ও বি, দেখো এ ও বি। এখন দেখো এই যে আমি যদি এ ধরি, এর এর একান্তর কোণ কি, কোণ এ আর কোণ সি, তাই তো? আর একটা দেখো, এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে এসি ছেদকের। কোন ছেদকের? এসি ছেদকের কোণ হচ্ছে এই যে কোণ এ কোণ সি। বিডি যে ছেদকটা আছে, এখানে দেখো এ কোণটা আর এ কোণটা সমান আসতেছে না, আসতেছে। তো দেখো এখানে আমরা বলতে পারি এখন ও এ বি কোণে, ও এ বি, আবার হচ্ছে ও সি ডি, এই কোণটা। আবার দেখো এটা হচ্ছে বিডি ছেদকের কোণ কি, বিডি ছেদকের কোণ দেখো কি কি, ও বি এ, আর একটা হচ্ছে ওডিসি। তাহলে আমরা এখানে কিভাবে কোণ বের করব? আমরা এখানে ছেদকের কোণ দেখব, ছেদক যে এসি ছেদকের কোণ কি কি পাইলাম, কোণ এ কোণ সি, আর বিডি ছেদকের কোণ পাইলাম কোণ বি কোণ ডি, এরা পরস্পর কি কোণ, একান্তর কোণ। তাহলে এভাবে আমরা বলতে পারি যে যে একটা যে ও এ বি ত্রিভুজের এই কোণ এবং কি সিওডি ত্রিভুজের এই কোণগুলো সমান। এভাবে আমরা সহজে বুঝতে পারতেছি। এখন দেখো পাশে আমরা কি লিখছি দেখছো, এগুলো কই থেকে লিখছি, এগুলো যেগুলো পাইছিলাম বিএসসি এসিডি, এগুলো আবার লিখছি এখানে, আর বিডিসি এবিডি এগুলো এখানে আবার পাশাপাশি লিখছি। এখন যদি আমার এই কোণগুলো সমান হয়, তাহলে বাহু সমান হবে না? বাহু অবশ্যই সমান হবে। তাহলে আমার এবি
আর ডিসি বাহু সমান, অর্থাৎ যেগুলোকে আমরা সমান্তরাল ধরছিলাম, এবি ডিসিকে সমান্তরাল ধরছিলাম, এখন এই বাহুগুলোও কি অটোমেটিক সমান হবে। তাহলে এবি এবং ডিসি বাহু কি সমান। তাহলে বলতে পারে যে ত্রিভুজ এও বি আর ত্রিভুজ ও সিডি, এই দুইটা ত্রিভুজও কী হবে সমান হবে। আমরা জানি যে একটা ত্রিভুজের এখানে কী কী সমান দেখো, কোণ সমান পাইছি, কয়টা কোণ দেখো তো, একটা কোণ, এই যে একটা কোণ, একটা কোণ পাইছি না, এই যে এর একটা কোণ, বাহু কটা পাইছি একটা না, কোনটা, এবি সমান ডিসি। যখন কোণ দুইটা বাহু একটা, তখন বলি কোণ বাহু কোণ উপপাদ্য। তাহলে ত্রিভুজ এওবি এবং ত্রিভুজ সিওডি সমান। যেহেতু এই ত্রিভুজটা যেহেতু সর্বসম দুইটা, সেহেতু ত্রিভুজের প্রত্যেকটা কি হবে দেখো বাহু সমান হবে। যেমন দেখো এই যে এও আর ওসি সমান, দেখো এও সিও, এও সিও, যেখানে যে এও সিও, আর একটা হচ্ছে বিও ডিও, বিও ডিও, এই যে এখানে যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা লাস্টে লিখে দিলাম। তাহলে এভাবে আমাদের উপপাদ্য 3টা প্রমাণিত হয়ে গেল। এখন দেখো উপপাদ্য 4, এখানে বলছে যে কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় সমান বলতে এখানে হচ্ছে এসি কর্ণ এবং এই বিডি কর্ণ, এই দুইটা কর্ণ সমান হবে, এবং এই যে সমদ্বিখণ্ডিত করে এটা আমরা উপপাদ্য 3-এ যা পাইছিলাম, অর্থাৎ এও সিও বিও ডিও সমান, এটা আমরা উপপাদ্য 3-এ যা করছি সেই সেম কাহিনীটা। এখন এটাকে আমরা খুব সংক্ষিপ্তভাবে করব। কীভাবে করব দেখো, প্রথমত আমরা এখান থেকে দেখো এই বাহুটা আমরা মুছে ফেললাম, অঙ্ক করার সুবিধার্থে আমরা এই বাহুটা মুছে দিলাম। হ্যাঁ, কারণ আমরা এখানে এসি এবং বিডি, দেখো কি বললাম, এসি এবং বিডি কর্ণ, যেখানে কর্ণটা আছে অতটুকু রাখলাম, এসি এবং বিডি কর্ণ, বাকিটা মুছে দিলাম। এখন তোমরা যদি খেয়াল করো এখানে ত্রিভুজ কয়টা আছে দেখো তো, একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ, এত বড় একটা ত্রিভুজ আছে, এবং এই ত্রিভুজের ভিতরে আবার ছোট ছোট দুটো ত্রিভুজ আছে না, আছে। কিন্তু আমরা এখন কাজ করব এই পুরো ত্রিভুজটা নিয়ে, এ বি ডি একটা ত্রিভুজ। হ্যাঁ, এবার আমরা আর একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কি কোন ত্রিভুজ, এই দেখো এ ডি সি, মানে বুঝাতে চাচ্ছি দেখো, ধরো এটা একটা ত্রিভুজ, হ্যাঁ এটা একটা ত্রিভুজ, যেটার কালার আমি লাল দিলাম। এর একটা ত্রিভুজ দেখো এখানে আছে নীল ত্রিভুজ, আছে আছে আছে। এখন দেখো এই ত্রিভুজটা সহ আমি এখানে সহ ধরলাম, মানে হচ্ছে এটা সহ অ্যাটাচ করা আছে। আবার ওই যে লাল দেখলাম, লাল এটা সহ অ্যাটাচ করা আছে, মানে হচ্ছে ত্রিভুজ কয়টা এখানে, দুইটা, একবার এটা আর একবার এটা, মানে একবার হচ্ছে এই পুরাটা আর একবার হচ্ছে এই পুরাটা। তাহলে এই দুটো ত্রিভুজের ভিতরে খেয়াল করো কমন বাহু কোনটা, মানে যেখানে নীল লাল দুইটাই আছে, বলো তো কোনটা, নীল লাল আছে মাঝখানে না, মাঝখানে কমন বাহু কোনটা দেখো তো, এডি বাহু না। হ্যাঁ, তাহলে আমার এখানে যখন আমি আগেই বলে দিচ্ছি এডি বাহুটা হচ্ছে আমার সাধারণ বাহু, এটা হচ্ছে আমার কি বাহু, কমন বাহু। এ লাল নীল তো দুই জায়গায় আছে নাকি, লাল নীল যে কালার দিয়ে তোমাদেরকে আমি ক্লিয়ার করলাম যে এখানে এটা দুইটা ত্রিভুজেই যুক্ত আছে। এখন দেখো আমরা এই দুইটা ত্রিভুজ দেখো কী কী ত্রিভুজ, এবি ত্রিভুজ আর একটা হচ্ছে ডিসি ত্রিভুজ, তাই তো, এবি ত্রিভুজ এবং এই এবি ডি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ দেখো এবিডি ত্রিভুজ এবং এসিডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজে আমার কটা বাহু সমান দেখো, এ বাহু এবং এ বাহু সমান, তাই না। যেহেতু এটা একটা আয়তের বিপরীত বাহুগুলো কী হয়, সমান হয়, সমান হয় না, সমান হয়। তাহলে বলতে পারি আমরা এবি বাহু এবং ডিসি বাহু সমান, বলতে পারি। এবং এদের ভিতরে দেখো এই ত্রিভুজটা দেখো এবিডি ত্রিভুজে এদের অন্তর্ভুক্ত কোনটা দেখো তো, এবিডি ত্রিভুজে এ বি ডি, এ ত্রিভুজে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি দেখো তো, এ বাহু এবং এ বাহুর অন্তর্ভুক্ত কোনটা, এটা না। তাহলে বলতে পারি না এ বি এ ডি, দেখো এই যে বি এ ডি, বলতে পারি। এখন দেখো আমার ত্রিভুজ এর একটা আছে, এটা আমরা করছি এবিডি ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ, ত্রিভুজের একটা কোণটা আছে এডিসি। এখন দেখো এ বাহু এবং এই বাহুর অন্তর্ভুক্ত কোনটা দেখো তো, এটা না। হ্যাঁ, তাহলে বলতে পারি না এডিসি, এই যে এডিসি। তাহলে কী পাইছি দেখো, প্রথমে পাইছি বাহু এবি সমান ডিসি, এই যে এবি সমান ডিসি। তারপর পাইলাম
সাধারণ বাহু মানে কমন বাহু এডি বাহু, দেন পাইলাম অন্তর্ভুক্ত কোণ এ বাহু এবং এ বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা, আর এ ত্রিভুজের ডিসি এবং এডির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা। তাহলে পাইলাম দুইটা, একটা বাহু এর একটা বাহু এবং একটা কোণ, তাহলে বলতে পারি বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে আমাদের বলতে পারি লাস্টে আমরা যে এসি সমান বিডি, যেহেতু আমার প্রত্যেকটা ওদের বাহু সমান কোণ সমান, সেহেতু আমার অটোমেটিক এই যে এদের যে এই বাহুটা আছে মানে এসি এবং বিডি এটাও সমান হবে, মানে ত্রিভুজের এসি এবং বিডি সমান হবে, তার মানে হচ্ছে কর্ণগুলা কি সমান। তাহলে এখানে এসি কর্ণ আর বিডি কর্ণ সমান হয়ে যাবে। এখন একটা কথা বললাম, আমরা এখানে প্রমাণ করলাম কোনটা, প্রথমটা এসি সমান সমান বিডি। পরেরটা দেখো 2 নম্বরটা, এই 2 নম্বরটা আমার প্রমাণ করতে হবে না, কারণ এটা আমরা উপপাদ্য 3 থেকে করে আসছি। উপপাদ্য 3 কি করছি, এও সমান সিও বিও সমান ডিও, দেখো ভালো করে দেখো, উপপাদ্য 3 আমরা করে আসছি এও সমান সিও বিও সমান ডিও। যেহেতু আয়ত একটা সামান্তরিক, দেখো লিখছি আয়ত একটা সামান্তরিক, সুতরাং আমরা ওই উপপাদ্য 3 যা লিখছি হুবহু তা বসাই দিব, এ পাশে লিখে দেব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেটা আমরা উপপাদ্য 3 প্রশ্নে দেখে আসছি, এটা আমরা পাশে ডান সাইডে লিখে দিব। তাহলে এভাবে আমাদের উপপাদ্য 4টা প্রমাণিত হলো। এখন দেখো উপপাদ্য 5 আমাকে বলছে যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কর্ণগুলো যখন সমদ্বিখণ্ডিত করবে তখন এদের অ্যাঙ্গেলগুলো কত হবে, 90 ডিগ্রি হবে। এই যে ডিওসি বিওসি বলো বা ডিওএ বা এওবি বলো, এদের সবগুলা কোণ কী হবে, এক সমকোণ হবে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এখানে যে 2 নম্বরটা আছে এটা প্রমাণ করা লাগবে না, কারণ এটা আমরা উপপাদ্য 3 করে আসছি, এটা আমরা সেম টু সেম লিখে দেব মুখস্থ, এটা আমাদের করতে হবে না। 1 নম্বরটা আমরা উপপাদ্য 3 পাইছিলাম, সেটাই আমরা লিখে দিছি। তো এখন দেখো আমাদের এটা প্রমাণ করতে হবে, আমরা কিভাবে প্রমাণ করব তার আগে তোমাদের জন্য আমি ক্লিয়ার করার জন্য এখানে দেখো সুন্দর করে আমি এখান থেকে এটা উঠা দিচ্ছি। হ্যাঁ, তোমাদের ক্লিয়ার করার জন্য ধরো এখানে এতটুকু ত্রিভুজ আছে, বাকিটা আমি নিয়ে চলে গেলাম। হ্যাঁ, এতটুকু আছে। এখন ত্রিভুজ এওবি, এওবি একটা ত্রিভুজ, ত্রিভুজ বিওসি, বিওসি একটা ত্রিভুজ, কয়টা ত্রিভুজ, 2টা ত্রিভুজ। এখানে আমরা পাইলাম কয়টা ত্রিভুজ, একটা 2টা, একটা 2টা ত্রিভুজ। এখন এই 2টা ত্রিভুজের ভিতর দেখো এবি আর বিসি বাহু সমান, যেহেতু এটা একটা রম্বস সেহেতু এর এবি বাহু এবং বিসি বাহু সমান হবে, স্বাভাবিক তাই না, হবে। এখন দেখো এও সমান সিও, এ বাহু আর এ বাহুও সমান হবে, ঠিক আছে, সমান। তাহলে দেখো এও সমান সিও, এটা কোথা থেকে পাইছে বলো তো, এখান থেকে, পাশে লিখলাম 1 নং থেকে, দেখছো, এই তাহলে এটা হচ্ছে আমরা লিখছি এখান থেকে, ঠিক আছে। এই যে এখানে যেটা লিখছি এখানে আবার সেম কথা লিখছি। আর ওবিটা কি, ওবিটা হচ্ছে কমন বাহু, যেমন এওবি ত্রিভুজে ওবি আছে এবং বিওসি ত্রিভুজেও ওবি আছে, তাহলে ওবিসি ওবি হচ্ছে আমার সাধারণ বাহু, যেটা 2টা ত্রিভুজেই থাকে। সাধারণ বাহু কোনটা, যেটা হচ্ছে কমন বাহু, যেটা আমাদের 2টা ত্রিভুজেই পাওয়া যায়, সেটা হচ্ছে কি আমার সাধারণ বাহু। এখন যেহেতু আমরা দেখো এখানে বাহু পাইলাম, এখানেও বাহু পাইলাম, এখানেও বাহু পাইলাম, তো এটা কী হবে, বাহু 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 উপপাদ্য, যেহেতু 3টাই বাহু সমান। তাহলে ত্রিভুজ এওবি আর ত্রিভুজ বিওসি 2টা ত্রিভুজে কি সর্বসম, সর্বসম মানে কি, যখন একটা ত্রিভুজের পুরো আকারটা সমান হবে, মনে করো এখানে একটা ত্রিভুজ এ ত্রিভুজ এবং এ ত্রিভুজ, এই 2টা ত্রিভুজ যখন একটার উপর বসাই দিলে যখন সেম টু সেম হবে তখন সেটা হবে সর্বসম, মানে হচ্ছে দৈর্ঘ্য যেমন, প্রস্থ যেমন, উচ্চতা তেমন, মানে কোনো চেঞ্জ নাই, বুঝছো, মানে হুবহু ছাপের মতো আর কি, আমরা ছাপ বসাই না, মানে একবারে সেম টু সেম, মানে কপি টু কপি, কোনো চেঞ্জ নাই, সেটাই হচ্ছে সর্বসম। যেহেতু এর বাহু একটা সমান, এর একটা বাহু সমান, এর একটা বাহু সমান, 3টা বাহু সমান, সেহেতু এই 2টা ত্রিভুজ হবে কি সর্বসম। এখন দেখো এখানে আমরা এওবি এবং বিওসি, এওবি এবং বিওসি কোনটা দেখো তো, এই কোণ এ ও বি মানে হচ্ছে এই কোণটা, আর কোণ বি ও সি মানে হচ্ছে এই কোণটা, এই 2টা কোণ আমি লিখলাম, লিখে কি দিলাম দেখো তো,
সমান সমান দিল। হ্যাঁ আমরা জানি যেহেতু সব সমান সেহেতু কোণগুলোও সমান হবে। আমরা জানি যে কোণ যেহেতু সমান তাহলে বলতে পারি না দুটা কোণ যোগ করলে কত হয়, 2 সমকোণ হয় না? অবশ্যই 2 সমকোণ হয়, মানে কত, 180 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতে পারি যে কোণ এ ও বি, মানে এ কোণ এ ও বি আর বিওসি, যে বিওসি সমান সমান 1 সমকোণ। ঠিক আছে, প্রথমত আমরা আলাদা লিখলাম যে সমান সমান, পরে দুটো যোগ করে লিখলাম 2 সমকোণ। দেন কি করছি, এই দুইটাকে দেখো আলাদা আলাদা আবার লিখলাম যে না এই দুইটা এরা 1 সমকোণ। ঠিক আছে, এতটুকু আমার ক্লিয়ার। এখন দেখো এখানে পরে লিখছে যে অনুরূপভাবে প্রমাণ করা যায়। অনুরূপভাবে প্রমাণ করা যায় মানে কি, মানে তুমি যদি এটাকে আরেকভাবে প্রমাণ করতে, কীভাবে দেখো, আমরা তখন কী করছিলাম, তখন আমরা এখান থেকে এটা মুছে দিচ্ছিলাম। এখন যদি আমরা এটা মুছে নেই, সিওডি 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 এটা আর হচ্ছে এওডি এটা 1 সমকোণ, এটা আমরা অনুরূপভাবেও আবার লিখতে পারি, প্রমাণিত। তো আশা করি বুঝতে পারছো যে আমরা এটা কীভাবে করছি। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে থাকবে, তাহলে তোমরা অন্যান্য ভিডিওগুলোও পেয়ে যাবা। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।